চলেন আজকে আমরা পরিচিত হই কিছু বাটপারের সাথে। আমি ফেসবুকে গেলাম, ফেসবুকে যাওয়ার পরে অনেক সময় আমরা দেখব কি যে কলম প্যাকেজিংয়ের কাজ, তাই না? এই যে কলম কলম প্যাকেজিং জব, এই ধরনের অনেক কাজ বর্তমানে আমাদের এবং ফেসবুকে। আজকে আমি এইমাত্র কাজটা বুঝে পেয়েছি। এই যে এটা একটা কলম প্যাকেজিংয়ের কাজ, মানে এরকম হাজার হাজার কাজ আছে, বুঝছেন? এগুলো না, এবং ভাইয়া আমাদের কোম্পানিতে জরুরি কাজ আছে, নিয়োগ চলছে যারা কাজটি করতে একটা কাজ দেখি আমি কি পেজের নামটাকে দেখে আসি, দাঁড়ান আগে SMS করে দিই, তারপরে ওরা রিপ্লাই দেবে। আমি আগে এই হাতে পেজের নামটা দেখে আসি। আমি কিন্তু SMS অলরেডি করে দিয়েছি। এখন দেখি তারা কী ধরনের রেসপন্স করে কলম প্যাকেজিং। তাদের আসলে পেজ দেখলে বোঝা যাবে যে এটা আসলে কতটা সত্য। এই যে পেজ নট ফাউন্ড, তার মানে এগুলো সবই বাটপাড়ি, বুঝছেন? এরকম হাজার হাজার কলম প্যাকেজিংয়ের কাজ আছে যারা বাটপাড়ি করে শেষ করে। এই যে একটা মেসেজ অনলাইন জব সেন্টার, দেখি এদের সাথে কথা বলি কি বলে। তারা একটা রেসপন্স দেবে, রেসপন্স দেয়। মেসেজ নারী উন্নয়ন কর্মসংস্থান, আসলে এদের কোনো পেজে ওইভাবে নাই, অস্তিত্ব নেই। সবাই প্যারা। দেখি এবার মেসেজ বক্সে যাই, যে তাদের কোনো রেসপন্স আসে না এখনও। হ্যাঁ, তাদের এই যে একজন মেসেজের রেসপন্স অলরেডি দিয়ে দিছে তারা, আমি অলরেডি SMS তাদের দিয়েছি। এখন দেখি তারা কী ধরনের, এই যে অলরেডি একজন রেসপন্স দিয়েছে কলম প্যাকেজিং জব। এদের কিন্তু আদৌ কোনো মানে প্রোফাইল বা এরকম কিছু নাই, থাকলে যে খালি পোস্ট। আমরা একটু দেখি আদৌ কাজটা কতটা সত্য। হ্যাঁ, তাদের ভাষাগত ব্যবহার, তাদের ডিপেন্ড দেখি, একটু দাঁড়ান কথা বলে তাদের সাথে সরাসরি যাই। কী বলছে তারা? কলম প্যাকেজিং জব, প্রতি মাসে 10,000 কলম দেওয়া হবে, সেই কলমগুলো 1 মাসে প্যাকিং করতে হবে, মাসিক বেতন 30,000 টাকা পাবেন। মানে 10,000 কলম প্যাকেজ করলে 30,000 টাকা। আচ্ছা, প্যাকেজের ভিতরে 12টা করে কলম প্যাকিং করতে হবে। আপনার বাসায় কি আপনার ছোট বোন আছে বা আপনার বড় বোন আছে? দেখি আমরা তারা কী ধরনের রেসপন্স করে আমাদের সাথে। ঠিক আছে, হাই হাই, আমি কাজটা করতে চাচ্ছি, দেখি কি বলে, কি কি লাগবে আমার, কি কি লাগবে এখানে কিন্তু আগে বলে দিচ্ছে। দেখি এরা টাকা চাবে। যে আবেদন রেজিস্ট্রেশন ফর্ম কনফার্ম করার জন্য নাম, পিতার নাম, ঠিকানা, থানা, জেলা, পার্সোনাল নাম্বার, অফিসের বিকাশ পার্সোনাল সেন্ড মানি করবেন, অফিসে বিকাশ পার্সোনাল নাম্বারে সেন্ড মানি করবেন। এখন আমি তাদের কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার চাবো এবং আমাদের কাজের বিস্তারিত জানতে চাইবো। দেখি তারা কী ধরনের রেসপন্স করে আমার সাথে। ওকে, দেখি এরকম পারি। আমরা সবাই কিন্তু এই ধরনের কাজ চাই, আমাদের অনেকেরই দেখা যাচ্ছে মা বোনের সমস্যা, কাজ চাই। তারা কি বলে শুনে একটু। এই কাজটা করতে হলে আপনাকে আবেদন করতে হবে, নাম ঠিকানা অ্যাড্রেস লিখে দিতে হবে, 350 টাকা আবেদন করে কাজটা নিতে হবে। ওকে, আমি রাজি। আমি রাজি। আমি একটা ফেক নেম দিয়ে দিচ্ছি। হ্যাঁ, নাম সাপোজ একটা ফেক নেম কী দেওয়া যায় বলেন তো আপনারাই? নাম মোহাম্মদ মিলন ইসলাম দিলাম, মিলন ইসলাম। আদৌ এই নামে আমার না। তারপর ঠিকানা একটা দিয়ে দিই। কী দিব? দিলাম হচ্ছে হলুদবাড়িয়া শিমুলতলি, একটা নাম দিয়ে দিচ্ছি আন্দাজে, আমি চিনি না এসব জায়গায়। হ্যাঁ, শিমুলতলি 70-50, আই ডোন্ট নো, আমি কিন্তু আন্দাজে দিচ্ছি। মিলন ইসলাম, হলুদবাড়িয়া, শিমুলতলি, নারায়ণপুর, দৌলতপুর। আচ্ছা, নারায়ণপুর, এবার নারায়ণপুর কী দিব? ঢাকা, নারায়ণপুর ঢাকা নাকি নারায়ণপুর, সাপোজ একটা নাম দিয়ে দিই, নারায়ণপুর যশোর। দেখি এই নামে আদৌ কোনো এলাকা আছে কিনা জানি না ভাই। আর একটা ভয়েস দিছে তারা। আপনি যদি কাজটা নেন নাম ঠিকানা অ্যাড্রেস লিখে দেন। হ্যাঁ, নাম ঠিকানা দিয়ে দিচ্ছি। এবার দেখি তারপর কি বলে তারা। তাদের আমি তাদের একটু কথা শুনতে যাচ্ছি, কি বলে তারা, একটু শোন। নাম ঠিকানা দিলাম, তারা তো আরও দেখি অন্য কেউ, যে দেখছেন এরাও কিন্তু রিপ্লাই দিচ্ছে। এগুলো সব অটো মেসেজ সিস্টেম।
আচ্ছা দেখি এবার কি বলে। আপনার সুন্দর করে লিখে দিতে হবে এখানে নাম দিয়ে জিলাদি জেলার নাম আমাদের থানা গ্রামের নাম এবং পার্সোনাল নাম সুন্দর করে লিখে দিতে হবে। ওকে ঠিক আছে, আমি সুন্দর করে লিখে দিচ্ছি, দাঁড়ান। ওকে আদৌ এরকম কোনো কিছু আছে নাকি আমি জানি না। নাম মোহাম্মদ লিমন কি মিলন 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 ইসলাম দিয়েছিলাম না, পিতার নাম দিয়ে দিই, আই ডোন্ট নো পিতার নাম কী দেওয়া যায়। মোহাম্মদ আলতাফ মাতুব্বর, আলতাফ মাতুব্বর, মাতু ময় বয়র আলতাফ মাতুব্বর। ঠিকানা উপরে কী দিয়েছিলাম, হলুদ বাড়িয়া, হলুদ সরি এখানে স্পেস হবে, হলুদ বাড়িয়া, হলুদ বাড়িয়া, হলুদ বাড়িয়া। ওকে থানা দিয়েছিলাম নারায়ণপুর, আচ্ছা নারায়ণপুর, নারায়ণপুর জেলা দিয়েছিলাম যশোর। আসলে যশোর জেলায় কোনো নারায়ণপুর নাই বুঝছেন। যশোর পার্সোনাল নাম্বার দিয়ে 096 27 62 একটা আন্দাজে নাম্বার দিয়ে দিই। হ্যাঁ একটা আন্দাজে, এটা কিন্তু অফিসিয়ালি কার নাম্বার জানি না, আই ডোন্ট নো ভাই, মাফ করবেন। এবার কি সুন্দর করে লিখে দিতে হবে এখানে নাম দিয়ে জিলাদি জেলার নাম আমাদের থানা গ্রামের নাম এবং পার্সোনাল নাম সুন্দর করে লিখে দিতে হবে। আচ্ছা লিখে দিয়েছি। ওকে এরপর কি বলে দেখি, এরা কি বলে, এরা বলে 350 টাকা বুঝছেন, কাজের জন্য 350 টাকা চাচ্ছে অগ্রিম অ্যাডভান্স। মানে বুঝলাম না, মানে সবাই এরা চাচ্ছে হলো কত টাকা, আচ্ছা 350 টাকা অ্যাডভান্স করে কাজটি কনফার্ম করবেন, 20 থেকে 48 ঘন্টার ভিতরে কলমগুলো আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে। আহারে ডেলিভারি চার্জ কে দেবে ভাই, 300 পিস কয়শো পিস কলম দেওয়ার কথা বলছে, 10,000 কলম, 10,000 কলমে আপনি ডেলিভারি চার্জ আসে কত হিসাব করছেন একবার, এগুলো বাট পারছেন। ওকে আসলে যশোরে নারায়ণপুর নামে কোনো উপজেলা নাই, দেখবেন এবার কি বলবে ভাইয়া, আমি বলবো ভাইয়া ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেন, কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেন। আগে কি বলে শুনি না, হ্যাঁ আপনার নাম ঠিকানা সব ঠিক আছে এই যে আপনাকে বিকাশ নগদ নাম্বার দিয়েছি আমাদের এই নাম্বার 350 টাকা আবেদন ফি দিয়ে আবেদনটি পাঠিয়ে জানিয়ে দিতে হবে। ভাইয়া কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিন, আমি ওখানে টাকা পাঠিয়ে দিই, পাঠিয়ে দিই কেমন হয় না দেখি। এবার দেখবেন কী বলবে, আমি যখনই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চাইছি তখনই তাদের মানে অবস্থা টাইট হয়ে যাবে। তার পার্সোনাল নাম্বার এটা, তার কিন্তু এজেন্ট নাম্বার না, যেহেতু তারা লেনদেন করবে এখন অবশ্যই একটা ভালো এজেন্ট নাম্বার। আর যদি এক্স্যাক্টলি কাজটা সঠিক হয় তাহলে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিক, আমি কাজটা করে দিচ্ছি, দেখি কী বলে। এবার অপেক্ষা করেন, সে কিছু একটা লিখবে, এখন দেখি তাদের কার্যকলাপ। আসলে এগুলো সবই বাটপাড়ি চিটারি, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বিষয়টা বললাম, দেখি কী বলে। এবার আপনাকে যে নাম্বার দিছি না ওটা অফিশিয়াল নাম্বার বিকাশ নগদ নাম্বার আপনাকে ওই নাম্বারেই পাঠাতে হবে, বুঝতে পারছেন। আমি এবার লিখে দিই ব্যাংক, আমার তো বিকাশ বা নগদে টাকা নাই, ব্যাংকে টাকা আছে, যদি বলেন আমি ব্যাংক থেকে ট্রান্সফার করে দিতে পারি, এরকম লিখবো। বিকাশ বা নগদে টাকা নাই আমার ব্যাংক আছে, আপনি ব্যাংক নম্বর দিলে ব্যাংক, আরে ব্যাংক বানানো হচ্ছে না কেন, ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিলে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিলে ভালো হয় দেখি কী বলে। আর গালি না দেয়, আমার তো আবার মানে এই হচ্ছে, এরা তো গালি দেওয়ার অভ্যাস হচ্ছেন না, এরা কিন্তু খুব গালি দিতে পারে, মুখের ভাষা আলহামদুলিল্লাহ ভালো। আরেকটা পেজে দেখি, জি আমি কাজ করতে চাই, কী বলে তারা, দেখি শুনি বুঝলি, আরে কী বলে, দেখি এবার কী বলে।
সে কিন্তু কোনো SMS দিতেছে না, সম্পূর্ণ যা বলতেছে প্রায় ভয়েসে বলতেছে। হ্যাঁ, দেখিতে কী বলে এবার আবারও ভয়েস দিতেছে। এখানে আমাদের দ্বারা ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার নাই, বুঝতে পারছেন? বিকাশ নগদ নাম্বার দিচ্ছে, ওটা হচ্ছে অফিসিয়াল নাম্বার, ওটাতেই দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কি আমাদের দেয় নাকি? এবার আমি জিজ্ঞেস করি, তাহলে আমার বেতন কীভাবে দেবেন? তাহলে আমার বেতন কীভাবে দেবেন? ব্যাংক অ্যাকাউন্ট নম্বর না থাকলে ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে মানে ও এক্স্যাক্টলি আমার সাথে জাস্ট বাটপারি করতে যাচ্ছে, বুঝছেন? সে আমাকে ট্রাই করতেছে, আদৌ হয় নাকি? আমি আরেকটা পেজে নক দিতেছি যে আমি কাজ করতে চাই। দেখি কলম প্যাকেজিং জব হাউস কী বলে। সরি, আনফর্চুনেটলি আমার একটা কল চলে এসেছিলো, বুঝছেন? দেখি এবার সে রিপ্লাই কি। এখানে বেতন আপনার হাতে হাতে আসবে, এখানে আপনার হাতে দিয়ে আসবে, বুঝতে পারছেন? এখানে আপনার 350 টাকা পাঠানোর পরে আপনার নামে 10,000 পিস কলম, 10,000 টাকা অ্যাডভান্স দেবে, একটা কলম প্যাকেটিং মেশিন। আপনি যে অ্যাড্রেস দিচ্ছেন আপনার বাসায় হাতে পৌঁছে দিয়ে আসবে, এবং আপনার যে 20,000 টাকা থাকবে সেই কাজগুলো কমপ্লিট হয়ে গেলে আমাদের ফোনটি জানালে ডেলিভারি ম্যান নতুন কলমগুলো দিয়ে আসবে, পুরাতন কলমগুলো নিয়ে আসবে এবং 20,000 টাকা আপনার হাতে বুঝিয়ে দিয়ে আসবে। ওকে, মানে তাদের কথা হচ্ছে আমাকে টাকাটা দেবে ডেলিভারি ম্যান, বুঝছেন? দেখি এখন মানে আমি বলি যে ভাইয়া এত টাকা তো নাই, আর আমার জন্য তো বিকাশ বা নগদ দিতে পসিবল না। দেখি এখন তারা তো মানে বিকাশ বা নগদ ছাড়া নেবে না। তাহলে আমি বলি কোম্পানির বিকাশ নম্বরটা দিন, কোম্পানির বিকাশ নম্বরটা দিন, যে মানে কোম্পানির বিকাশ নম্বরটা দিন। তাহলে ওকে, তাহলে কোম্পানির বিকাশ নম্বরটা দিন। ওকে, আচ্ছা এর আগে একটা প্রশ্ন করে নিই যে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ কে বহন করবে? ডেলিভারি চার্জ কে বহন করবে? আমি না কোম্পানি? দেখি কি বলে। আমি না কোম্পানি, দেখি এখন তাদের একটা রেসপন্স আসবে। মানে আসলে আমি যে কাজটা করতেছি তাদেরকে বোঝাতে চাচ্ছি, মানে বোঝানো লাগবে যে আমি কাজটা করতে চাচ্ছি। বোঝানোর ব্যাপারটা, আমি যে কাজটা করতেছি তাদেরকে বোঝানোর ট্রাই করে আগে। এই যে এই ধরনের বাটপাড়ি সাবধান থাকবেন। অনেক সময় এরা এমনভাবে আপনার ব্রেনকে মানে মডিফাই করবে বা তাদের কথাবার্তা এমন হয়ে যাবে যে না আসলে কাজটা অনেক সঠিক। দেখছেন আমার ভিডিওটা দেখুন, আপনারা চেষ্টা করবেন এই ধরনের বাটপাড়ির কাছ থেকে দূরে থাকার। এই যে কলম প্যাকেজিংয়ের নামে এরকম হাজার হাজার জব সেক্টর আছে, আই থিঙ্ক তারা সবাই বাটপাড়ির সাথে রিলেটেড। আপনারা সবাই সচেতন থাকবেন আশা করি। অনেকে মা বোন বা অনেক ছোটো ভাই ব্রাদার আছে যারা সদ্য এসএসসি পাস করেছে বা জিএসসি পাস করেছে বা ইন্টারনেট রানিং স্টুডেন্ট, তারা এ ধরনের কাজকাম চায়। আমার মনে হয় না এ ধরনের কোনো কাজকাম আদৌ আছে আসলে। কোম্পানির কি এত মানে টাকা পড়ছে যে আসলে কোম্পানি বাইরে থেকে লোক হায়ার করবে এত টাকা দিয়ে? কোম্পানির নিজস্ব জনবল নাই, আর এখন তো সব অটো ম্যানুফ্যাকচারিং। এখন তো প্যাকেট করার জন্য আলাদাভাবে লোক নেওয়ার দরকার নেই। এখানে আপনার ডেলিভারি চার্জ ফ্রি, হোম ডেলিভারি হবে, আপনার 350 টাকা দিয়ে আপনার কাজটা নিতে হবে। তাদের একটাই কথা যে আমাকে আগে 350 টাকা দিয়েই টাকাটা নিতে হবে। এবার আমি বলি ওকে কোম্পানির ওকে বলি কোম্পানির কোম্পানির দেন, কোম্পানির বিকাশ বা নগদ নাম্বার দেন, পার্সোনাল হবে না, কোম্পানির ভেরিফাইড নম্বর। এবার দেখি কি বলে। হ্যাঁ, এবার দেখি তারা কি বলবে। তাদের মাথা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে আমার ওপর, বুঝছেন? অলরেডি যে শালার এই লোক কি কাজ করবে নাকি আদৌ? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার নাই, কিছু নাই। আমি এবার চাই যে একটা কিছু ভিডিও পাঠান, কাজের কিছু ভিডিও পাঠান, দেখি কি বলে। কাজের কিছু ভিডিও পাঠান, দেখি কি বলে তারা। মানে কোম্পানি জাস্ট আমাদের মতো কিছু লোককে কীভাবে সম্ভব? এটা আসলে আমি বুঝলাম না। কোম্পানি কি কর্মচারী কম পড়ছে যে বাইরে থেকে লোকজনকে হায়ার করে নিয়ে তাদের হোম ডেলিভারিতে প্যাকেজিং করাবে, তো মান্থলি 30,000 টাকা বেতনে? ইটস কোয়াইট ইম্পসিবল। এটা কখনো মেনে নেওয়াই যায় না।
দেখি এবার কি। আমি জিজ্ঞেস করছি যে কোম্পানির বিকাশ বা নগদ নাম্বার দিন, পার্সোনাল না কোম্পানির ভেরিফাইড নম্বর, দেখি কি বলে। এদের স্বভাব তো আবার গালি দেওয়া ভাই, আমার তো মানে ভয় লাগতেছে যে গালি দেয় নাকি, বুঝলেন নাই, আমার আবার ভয় লাগতেছে যে গালি না দেয়। ওনারা কোনো রেসপন্স দেয়নি বুঝছেন, তারা অনেকক্ষণ পর একটা রেসপন্স দিল, কিন্তু এটা পার্সোনাল নাম্বার। এটা আমাকে বারবার বলতেছে যে ভাই কোম্পানির বিকাশ বা নগদ নাম্বার দিন, এটা তো পার্সোনাল নাম্বার হয়ে গেল। এবার জিজ্ঞেস করি একটা প্রশ্ন, দেখি কি বলে। আপনারা কোন কোম্পানির প্রতিনিধি, আপনারা কোন কোম্পানির কলম প্রোভাইড করবেন বা প্রোভাইড করে ফেলো, প্রোভাইড, আপনারা কোন কোম্পানির কলম প্রোভাইড করবেন? আর আমি আপনার না, আপনার পার্সোনাল নাম্বার না, দেখে বলি আমি আপনার পার্সোনাল বিকাশ নয়, বিকাশ না, কোম্পানির ভেরিফাইড বিকাশ এজেন্ট নাম্বার, বিকাশ এজেন্ট নম্বর চাচ্ছি। দেখি তারা কি বলে। মানে আমি জিজ্ঞেস করছিলাম আপনারা কোন কোম্পানির কলম প্রোভাইড করবেন, দেখি রেসপন্স কি আসে। যাবে আছে খুলনা 0 পয়েন্ট থেকে যাবে, সেই কোম্পানি আন্ডারে চলে আপনার ম্যাটাডোর কলম। ম্যাটাডোর কলম মানে একটা বহুল প্রচলিত কোম্পানি। ভাই আমি তো ম্যাটাডোর কোম্পানিতে, এবার আমি বলবো যে ভাই আমি তো ম্যাটাডোর কোম্পানিতে কাজ করেছি এর আগে, ওখানে তো কলম প্যাকেজিংয়ের জন্য বাইরে কোনো লোক দেয় না, বা বাইরে কোনো কলম প্যাকেজিংয়ের ব্যবস্থা তারা করে না, যেহেতু সে ম্যাটাডোর কোম্পানির নাম বলেছে। এবার আমি বলি আমি ম্যাটাডোর কোম্পানিতে কাজ করেছি, আমি ম্যাটাডোর কোম্পানিতে যা হোক লেখা হচ্ছে না, আমি নিজে লিখি, ম্যাটাডোর কোম্পানিতে কাজ করেছি, কিন্তু তারা তো এত বেতন প্রোভাইড করে না, এত বেতন দেয় না, আর তারা বাইরেও কোনো কলম সাপ্লাই দেয় না। সাপ্লাই বানান কি ইংলিশে ব্যাকার সাপ্লাই সম্ভবত বানান ভুল গেছে, এটা হবে সাপ্লাই হবে, সাপ্লাই দেয় না। এবার তাহলে কেমনে কি, তাহলে কিভাবে কি, কেমনে কি না কিভাবে কি দেখছেন। এখন তারা এবার কথা ঘোরাই নেবে, দেখেন একটা গালি দিবে অথবা কথা ঘোরাই নেবে। কি সুন্দর করে আপনি একটুখানি অপেক্ষা করেন, দেখা যাক কি বলে তারা। এই যে দেখেন এর পরবর্তীতে তাদের সাথে আমাদের কথা হয়েছে। দেখেন আমি তাদেরকে বলেছিলাম আপনারা কোন কোম্পানির কলম প্রোভাইড করবেন, এ পর্যন্ত তো আপনারা দেখছেনই। এরপরে দিচ্ছে যে আর আমি আপনার পার্সোনাল বিকাশ বা কোম্পানির ভেরিফাইড এজেন্ট নাম, আমি আপনার পার্সোনাল বিকাশ না, কোম্পানি ভেরিফাইড বিকাশ এজেন্ট নম্বর চাচ্ছে ভাই। আর আমি বলেছি ভাই ইতিপূর্বে আমি ম্যাটাডোর কোম্পানিতে কাজ করেছি, কিন্তু তারা তো
এত বেতন দেয় না আর তারা বাইরে কোনো কলম সাপ্লাইও দেয় না, তাহলে কিভাবে কি? সে আমাকে কি বললো শুনবেন? আপনাকে যে নাম্বার দিচ্ছে ওই নাম্বারে টাকা পাঠালে পাঠান, না পাঠানোর দরকার নেই, বুঝতে পারছেন? যে আপনাকে যে বিকাশ নগদ নাম্বার দিচ্ছে, আপনি তাহলে বেতন কম নিন, বেতন কম নিবেন, বেতন কম নিন আপনি। মানে ডাইরেক্ট কথা, আসলে কোনো কোম্পানি কখনো তাদের বাইরে কলম সাপ্লাই করে না, এটা আপনাদের বোঝা উচিত। আপনারা সবাই সতর্ক থাকবেন এই ধরনের বাটপারের কাছ থেকে। আমি চাই যে আপনারা সতর্ক থাকুন, নিজে সতর্ক থাকুন, অন্যকে সতর্ক থাকতে সাহায্য করুন। আমি এই যে একটা রিপোর্ট দিয়ে দেবো তাদের নাম্বারে, ফ্রড বা স্ক্যাম, তাদের নামে একটা রিপোর্ট দিয়ে দিলাম। বাকিটা আপনারা দেখবেন এই ধরনের স্ক্যাম যেন আর দ্বিতীয়বার না হন। এই যে সব ভিডিও দিচ্ছে বা এইসব ছবি, এগুলো তো আসলে হোদাই, মানে এগুলো ফলস, সম্পূর্ণ ফলস। আপনি কোম্পানির ছবি চান, কোম্পানি যে আমি ট্রেড লাইসেন্স নাম্বার চেয়েছি, এখন আমাকে হয়তো বা গালি দিবে বা বলবে ভাই আপনার চাকরি করার দরকার নেই। যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। আপনাদের হাতে পায়ে ধরে এই ধরনের প্রতারণার কাছ থেকে নিজে সতর্ক থাকবেন, অন্যকে সতর্ক থাকতে সাহায্য করবেন। ভিডিওটা শেয়ার করো যাতে অন্যান্যরাও সবাই ভিডিওটা দেখে সতর্ক হয়। ধন্যবাদ।